আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব ডোমা প্রোটোকল নিয়ে। ডোমা প্রোটোকল সম্পর্কে ডিটেইলস জানার জন্য ফার্স্ট অফ অল চলে আসছি তাদের এক্স হ্যান্ডেলে। এক্স হ্যান্ডেলে আসার পরে দেখতে পাচ্ছি তাদের সম্পর্কে সংক্ষিপ্ত একটা বিবরণ এখানে দেওয়া আছে। যেটা বলতেছে ওয়ার্ল্ড ফার্স্ট পারপাস বিল্ড ব্লকচেইন নেটওয়ার্ক ফর ডোমিনিফাই। এটার মানে হচ্ছে যে তারা এমন একটা ব্লকচেইন ডেভেলপ করছে যেখানে ২ টা জিনিস নিয়ে কাজ করবে। একটা হচ্ছে ডোমেইন আর একটা ডেফি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি ২০২৫ তারা এক্সে জয়েন করছে এবং 50.8 কে ফলোয়ার্স আছে তাদের। তাদের অ্যাক্টিভিটিটা যদি আমরা দেখতে যাই তাহলে দেখতেছি মে 13 এ একটা পোস্ট করছে, যে পোস্টটা ৩ পোস্ট আকারে রেখে দিয়েছে। ৩ ঘন্টা আগে একটা পোস্ট করছে, ৪ ঘন্টা আগে একটা পোস্ট করছে। দ্যাট মিনস আমরা বুঝতে পারতেছি তারা তাদের প্রজেক্ট নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করতেছে। তো এখন আমরা এই প্রজেক্টটা টোটাল ফান্ডরাইজিং দেখার জন্য চলে যাব ক্রিপ্টো র্যাঙ্কে। ক্রিপ্টো র্যাঙ্কে আসার পর দেখতে পাচ্ছি তাদের টোটাল ফান্ডরাইজিং 30 মিলিয়ন ইউএসডিটি, যেটা হিউজ। তাদের ফান্ডরাইজিং এর সিরিজ ছিল দুইটা, একটা সিরিজে একটা সিড সিরিজ। আমরা যদি তাদের ইনভেস্টরস এন্ড ব্যাকার্স গুলা দেখি, প্যারাডাইম ভেঞ্চার, কয়েনবেস ভেঞ্চার, তারপর সন্দীপ নাওয়েল, যারা বিগ ইনভেস্টর। তো এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কিভাবে? পার্টিসিপেট করার জন্য ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন। এই পোস্টের ডিটেলস লেখা আছে কিভাবে পার্টিসিপেট করবেন। তারপরেও আপনি যদি না বুঝে থাকেন তাহলে আমাদের ভিডিওটা কন্টিনিউ করেন। তো ফার্স্ট অফ অল এখানে লেখা আছে গো টু, এই লিংকে আমরা ক্লিক করব। লিংকে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে যেখানে লেখা আছে গেট আর্লি অ্যাক্সেস। তো আর্লি অ্যাক্সেসে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমাদের একটা মেইল দিয়ে দেব। আমি আমার মেইলটা এখানে দিয়ে দিলাম। দেন এখান থেকে অ্যারো আইকনটাতে ক্লিক করতেছি। তারপর আমাদেরকে রিডিরেক্ট করে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হলো যেখানে লেখা আছে ওয়েলকাম টু ডোমা। এখন আবার লেখা আছে দেখেন সাইন আপ অর লগ ইন, এটাতে ক্লিক করব। দেন আমাদের মেইলটা দেখেন এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এখানে আপনি সাবমিট করতে পারেন অথবা গুগলে ক্লিক করতে পারেন। দুইটার যে কোনো একটা ইউজ করে আপনি এখানে লগ ইন অথবা সাইন আপ করতে পারেন। তো আমি এখান থেকে সাবমিট করতেছি। দেন তারা বলতেছে তারা আমার ইমেইলে একটা ওটিপি সেন্ড করছে। ওটিপিটা আমি নিয়ে আসতেছি। তারপর ওটিপিটা এখানে পেস্ট করে দিলাম। ওটিপিটা পেস্ট করার পর কিছু প্রসেসিং এর মাধ্যমে আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হয়েছে। এখান থেকে আমার প্রোফাইলটা কমপ্লিট করতে বলতেছে। প্রোফাইলটা আমি এখন কমপ্লিট করতে চাচ্ছি না। আপনারা চাইলে এখান থেকে প্রোফাইলটা কমপ্লিট করে নিতে পারেন। জাস্ট আপনাদের মন মতো এখান থেকে একটা ভ্যালু দিয়ে আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে পারেন। বাট আমি এখান থেকে ইসি ফর নাও ক্লিক করতেছি। তারপর আবার এখান থেকে ইনভাইটেড বাই ইমেল, এখানে আমার ইমেলটা দিতে বলতেছে। আমি ইমেলটা দিব না, স্কিপ ফর নাও এ ক্লিক করলাম। দেন আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো। এখান থেকে আমি দেখতে পাচ্ছি ডে ওয়ান ব্যাচ। ডে ওয়ান ব্যাচটা ক্লেম করতে হলে কিছু শর্ত আমাকে মানতে হবে। একটা হচ্ছে কমপ্লিট ইউর প্রোফাইল, মানে ফার্স্ট অফ অল আমাকে আমার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। দ্বিতীয় নম্বরে বলতেছে রেফার 3 ফ্রেন্ডস, মানে আমাকে 3টা রেফার করতে হবে, তারপরেই আমি এই ডে ওয়ান ব্যাচটা ক্লেম করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমি আমার প্রোফাইলটা কমপ্লিট করবো কিভাবে? এখানে দেখেন লেখা আছে জাস্ট এখান থেকে আমি যে কোনো একটা র্যান্ডমলি ভ্যালু সিলেক্ট করে দিব। দেন সেভ চেঞ্জে ক্লিক করব। তাহলে দেখেন আমার প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গ্রিন টিকমার্ক উঠে গেছে। এখন আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে রেফার করতে হবে 3টা ফ্রেন্ডকে। তো রেফার করার জন্য এই রেফার কোডটা এখান থেকে কপি করে নেব। দেন আমার ফ্রেন্ডের মাধ্যমে অথবা যে কোনো জায়গায় শেয়ার করার মাধ্যমে আমি যদি 3টা রেফার করতে পারি তাহলে এই টাস্কটা কমপ্লিট হবে। তখন আমরা এই ব্যাচটা ক্লেম করে নিতে পারবো। তারপর আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে দেখেন এখানে কিছু অপশন আছে। এখানে বলতেছে ট্রানজেকশন এমএফএ সেট আপ নাও, এটাতে যদি ক্লিক করি এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। এখান থেকে আমাকে দুইটা অপশন দিয়েছে, একটা অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে কাজটা করতে হবে অথবা পাস কি এর মাধ্যমে করতে হবে। তো আমি সবাইকে প্রেফার করব অথেন্টিকেটর অ্যাপটার মাধ্যমে করার জন্য। এখানেও বলা আছে রিকমেন্ডেড। তো আমি এখানে ক্লিক করলাম। দেন এরকম একটা ইন্টারফেসে আমাকে নিয়ে আসা হলো যেখানে বলতেছে কপি সেট আপ কি। তো আমি সেট আপ কিটা কপি করে নিলাম। দেন কন্টিনিউ ক্লিক করব। এখন বলতেছে ইন্টার এনরোলমেন্ট কোড, মানে আমাকে অথেন্টিকেটর অ্যাপে যে সেটআপ কিটা কপি করলাম সেটা সেটআপ করতে হবে। তো যারা এই বিষয়ে জানেন না তারা ইউটিউবে একটা দেখবেন যে অথেন্টিকেটর অ্যাপে কিভাবে সেটআপ কি অথবা এই অথেন্টিকেটরে কি অ্যাড করতে হয়। আর যারা জানেন তারা তো অবশ্যই জানেনই। তো আমি এটা অ্যাড করে নিচ্ছি, একটু সময় লাগবে।
আমার সেটআপ কিটা এড করা কমপ্লিট। এখন আমি এখান থেকে যেই নাম্বারটা পাচ্ছি, মানে অথেন্টিকেটর থেকে যে নাম্বারটা 30 সেকেন্ড পর, পর একটা নিউ জেনারেটেড নাম্বার আমাকে প্রোভাইড করা হচ্ছে, সেই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। নাম্বারটা দেওয়ার পর বলতেছে অথেন্টিকেটর অ্যাপ ভেরিফিকেশন অ্যাডেড। এখন আমি ডানে ক্লিক করব। আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন এখানে দেখেন লেখা আছে অ্যাড ওয়ালেট, মানে আমাকে একটা ওয়ালেট অ্যাড করতে হবে। অলরেডি আমার একটা ওয়ালেট এখানে ক্রিয়েট হয়ে গেছে। যখন আমি এই ডোমো প্রোটোকলে অ্যাকাউন্টটা করেছি তখন অলরেডি একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে। পাশাপাশি আমাকে আরেকটা ওয়ালেট এখানে অ্যাড করতে বলতেছে বা লিঙ্ক করতে বলতেছে। তো আমি এখান থেকে লিঙ্কে ওয়ালেট এটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমি প্যান্থম ওয়ালেটটা সিলেক্ট করব, কারণ এখানে আমাকে যেই ওয়ালেটটা লিঙ্ক করতে হবে সেই ওয়ালেটটা অবশ্যই সলোনা চেইনের হতে হবে। দ্যাটস আমি প্যান্থমটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে কানেক্টে ক্লিক করলাম। দেন এখান থেকে কনফার্ম করে দিলাম। ওকে ডান, আমার ওয়ালেটটা লিঙ্ক করা কমপ্লিট। তো ডোমো প্রোটোকলে এতটুকুই কাজ ছিল। কাজটা আমি আবার রিক্যাপ করতেছি। ফার্স্ট অফ অল লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা করবেন। অ্যাকাউন্টটা করার পর আপনাকে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। দেন 3টা রেফার করতে হবে। 3টা রেফার করার পর আপনি ডে 1 এ যে ব্যাচটা আছে ব্যাচটা ক্লেম করতে পারবেন। পাশাপাশি এখান থেকে আপনাকে গুগল অথেন্টিকেটর অ্যাপসটা অ্যাড করতে হবে এবং এখানে একটা ওয়ালেটকে লিঙ্ক করতে হবে। এতটুকুই কাজ। তো পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।